ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মাঝে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে তলব করে ঢাকা। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও পাল্টা তলব করা হয়। এমন বাস্তবতায় এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। কায়েস, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি কোনো ধরনের তৎপরতা আছে? ধন্যবাদ জেবা। আমরা আসলে গত কয়েকদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীরা প্রতিদিনই সারাদিনই বলা চলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা গণমাধ্যম কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কার্যক্রম আছে কিনা। সকাল থেকে আমরা এখন পর্যন্ত এখানে অবস্থান করছি। আমরা আশা করছি যে পররাষ্ট্র উপদেষ্টা অথবা পররাষ্ট্র সচিব কিংবা মুখপাত্র তাদের পক্ষ থেকে সর্বশেষ আপডেট বিষয়ে আমাদেরকে জানানো হবে এবং একটা বক্তব্য দেওয়া হবে, সেই আশাতে আমরা আছি। আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা গত 54-55 বছরের ইতিহাসে এই প্রথম দেখলাম যে গতকাল যে ঘটনাটি ঘটেছে যে দুই দেশের হাই কমিশনারকে পাল্টাপাল্টি তলব করা হয়েছে। প্রথমে আমরা দেখলাম যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের যে উদ্বেগের জায়গাগুলো আছে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সেখানে যে বিষয়গুলো আক্রান্ত হয়েছে, সেখানে বিষয়গুলোর সামনে যে বিক্ষোভ করা হয়েছে, রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছিল। কিন্তু তার পরপরই আমরা দেখলাম যে বিকেলে বাংলাদেশের যে হাই কমিশনার ভারতে নিযুক্ত রয়েছেন, নয়াদিল্লিতে রয়েছেন রিয়াদ হামিদুল্লাহ, তাকে ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রণালয় চায়ের দাওয়াত দিয়ে সেখানে তাকে তলব করা হয়েছে এবং সেখানে ভারতের উদ্বেগের জায়গাগুলো জানিয়ে দেওয়া হয়। আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের ময়মনসিংহের যে দীপু চন্দ্র দাস, তিনি যে হত্যাকাণ্ডের শিকার হন, যে মব জাস্টিসের মাধ্যমে যে হত্যাকাণ্ডের শিকার হন, তারই কারণে কিন্তু প্রথমে ভারতেই আমরা দেখলাম যে বিক্ষোভটি শুরু হয় এবং গত 20 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি ঘটনা। একদল উগ্রবাদী অর্থাৎ 20-25 জন উগ্রবাদী হিন্দু, তারা বাংলাদেশ হাইকমিশনের একেবারে প্রেমিসের মধ্যে গিয়ে বা বাংলাদেশ হাইকমিশনের একদম গেটে গিয়ে তারা সেখানে বিক্ষোভ করে এবং সেখানে তারা রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দেয়, নানা ধরনের স্লোগান দেয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ঘটনাগুলো পরবর্তী ঘটনার পরম্পরা আমরা দেখতে পাই এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট যেটি পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন যে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি একজন বাংলাদেশের নাগরিক। তো বাংলাদেশের নাগরিক হত্যাকাণ্ডের শিকার হলে অন্যান্যদের বেলায় যে আইনি ব্যবস্থা নেওয়া হয়, এক্ষেত্রেও সেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সেই বিচার করা হবে এবং বাকি সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে আমাদের শিলিগুড়ি। ধন্যবাদ আপনাকে। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানালেন সহকর্মী ইমরুল কায়েস।